আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ কামরুল হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামরুল ট্যাক্স। তো আজকে আপনাদের মাঝে আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম। তো যেখানে দেখতে পারবেন একটা গার্মেন্টস ফ্যাক্টরির মার্কেটিং টিম এবং মার্চেন্ডাইজিং টিম তারা কীভাবে কাজ করে। তা অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং টিম একই, এবং কিছু কিছু আপনার যেগুলো বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি তাদের মার্কেটিং টিম আলাদা থাকে আর মার্চেন্ডাইজিং টিম আলাদা থাকে। তো আমার যে রুলটা সেটা আমি মার্চেন্ডাইজিং এবং মার্কেটিং টিম আমার কাজটা একসাথেই করি। হ্যাঁ, যদি আমার টিম আলাদা আলাদা রয়েছে, মার্চেন্ডাইজিং টিম আলাদা রয়েছে, মার্কেটিং টিম আলাদা রয়েছে। তো আজকে আমি আলোচনা করবো যে তারা কীভাবে কাজ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা গার্মেন্টসের মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং টিমের তাদের যে ফাংশনগুলা তারা কীভাবে সম্পাদন করে। তো প্রথমে আসে, চলুন মার্কেটিং যে টিমটা রয়েছে তাদের আমরা কার্যকলাপ আলোচনা করি। প্রথম তো যদি তাদের এক্সিস্টেন্ট বায়ার, অর্থাৎ যেসব বায়ার অলরেডি ফ্যাক্টরিতে রয়েছে তাদের সম্পর্কে বলি। তো তাদের কাছ থেকে ইনকোয়ারি পায়, অর্থাৎ টেক ফাইল পায় ডেভেলপমেন্ট করার জন্য, প্রাইস করার জন্য, কস্টিং করার জন্য। তো তারা কিন্তু আপনার টেক ফাইলটা পাওয়ার পর কিছু কিছু বায়ারের রিকোয়ারমেন্ট থাকে যে প্রোটো স্যাম্পল বা ডেভেলপমেন্ট স্যাম্পল দিতে হয়। এটা অনেক সময় অনেক বায়ারের আপনার সিলেকশন করতে হয়, যেমন আপনার 20টা সাপ্লায়ার থেকে স্যাম্পল যাবে, ফাইনালি বায়ার 2-3টা সাপ্লায়ারের স্যাম্পল চুজ করবে এবং তাদের সাথে প্রাইস নেগোসিয়েশনের জন্য আপনার অগ্রসর হবে। তো সেক্ষেত্রে আপনার যদি স্যাম্পল রিকোয়ারমেন্ট লাগে অবশ্যই স্যাম্পল বানাতে হয়। আর অনেক বাইরের আবার স্যাম্পল লাগে না, আপনার টেক ফাইল বা ইনকোয়ারি দিয়ে জাস্ট ডিরেক্ট আপনার প্রাইস চায়, যে প্রাইস মিট হয় তারপর তারা স্যাম্পল চায়। তাই একই আপনার প্রসেস, জাস্ট একই। কোনো বায়ার আপনার আগে স্যাম্পল চায়, কোনো বায়ার হতো বা পরে স্যাম্পল চায়। তো স্যাম্পল দেওয়ার পর আপনার বায়ার যদি আপনার স্যাম্পল সিলেক্ট করে, তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে প্রাইস চাবে তারা। তো সেক্ষেত্রে আপনি আপনার যে ফাইলটা পাবেন, প্রথমে আপনি যদি বায়ার খুব টাইট প্রাইস হয়, প্রাইস খুবই আপনার বার্গেনিং করতে হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার টেক ফাইলটাকে ক্যাট ডিপার্টমেন্টে পাঠাবেন আপনার কনজামশন করার জন্য। ইন দ্য মিন টাইম আইতে পাঠাবেন অ্যাসেম্বলি নেওয়ার জন্য। তো এগুলো আপনার কস্টিং করার সময় লাগে। হ্যাঁ, তো আমার কস্টিং নিয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেল অলরেডি, আশা করি সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা ইজিলি কস্টিং করতে পারবেন। তারপর ফাইল পাওয়ার পর মার্কেটিং টিম আপনার কস্টিং করে বাইরকে অফার করে। তো অফার করার পর আপনার প্রাইস অনেক বার্গেনিং হয়। হ্যাঁ, বাইরে একটা টার্গেট দেয়, আমরা একটা অফার করি, আবার বাইরের টার্গেট একটু বাড়ায়, আমরা আবার একটু রিডিউস করি। এভাবে করতে করতে একটা পর্যায়ে যায় কিন্তু আপনার প্রাইসটা মিট হয়ে যায়। তো প্রাইসটা যখন মিট হয়ে যায় তখনই কিন্তু তারা অর্ডারটা আমাদের কাছে প্লেস করে। তা অর্ডারটা প্লেস করার পর মূলত এতটুকু আপনার মার্কেটিংয়ের কাজ, অর্ডারটা নিয়ে আসা, একটা ফ্যাক্টরিতে ব্রিং করা। আর মার্চেন্ডাইজিং কাজ হচ্ছে অর্ডারটাকে সেলস করা বাইরের কাছে। তো অর্ডারটাকে ব্রিং করা, হ্যাঁ, এটা হচ্ছে মূলত একটা মার্কেটিং টিমের কাজ। আর আপনার নতুন বায়ার হান্টিংয়ের ক্ষেত্রে মার্কেটিং টিম কাজ করে। সেক্ষেত্রে কীভাবে কাজ করে আমি একটু আলোচনা করি। তো সাপোজ আপনার ক্যাপাসিটি ফাঁকা রয়েছে ফ্যাক্টরি, এখন ম্যানেজমেন্ট আপনাকে প্রেশার দিচ্ছে নতুন বায়ার হান্ট করার জন্য। তা সেক্ষেত্রে আপনি দুটো উপায় রয়েছে। একটা হচ্ছে আপনার যেসব ট্রেডিং হাউস রয়েছে তাদের কিন্তু আন্ডার অনেকগুলো বায়ার থাকে, হয়তো আপনি রানিং হয়তো বা 4-5টা বায়ারের কাজ করতেছেন, কিন্তু তাদের কাছে 50টা 100টারও বায়ার থাকে। তো আপনি তাদের পুশ করতে পারেন যে ভাই আমাদের আরও কিছু বায়ার দেন, আমাদের ক্যাপাসিটি রয়েছে, আমরা ডেভেলপমেন্ট করি। তো তাদের ওই কাছ থেকে আপনি বায়ার যেতে পারেন। তো নতুন বায়ারের ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস খেয়াল করতে হয়। অ্যাজ এ মার্কেটিং টিম আপনার ফ্যাক্টরির প্রোফাইল A to Z জানতে হবে। একটা ফ্যাক্টরিতে কী কী রয়েছে আপনার সব জানতে হবে। আপনার কয়টা ডাইং মেশিন রয়েছে, কয়টা নিটিং মেশিন রয়েছে, আপনার ডাইংয়ের ক্যাপাসিটি কত, নিটিংয়ের ক্যাপাসিটি কত, কাটিংয়ের ক্যাপাসিটি কত, কাটিংয়ের মেশিন কী মেশিন রয়েছে, কতগুলো মেশিন রয়েছে, সুইংয়ের ক্যাপাসিটি কত, ফিনিশিংয়ের ক্যাপাসিটি কত, প্রিন্টিংয়ের ক্যাপাসিটি কত, তারপর আপনার কী কমপ্লায়েন্সের আবার সোশিয়ালের সার্টিফিকেট রয়েছে, এগুলো আপনার সব জানতে হবে। কারণ আপনি যখন মার্কেটিং করবেন, আপনার বাইরের প্রথম মিটিংয়ে কিন্তু বায়ার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার ফ্যাক্টরিতে কী কী রয়েছে। তো আপনি মার্কেটিং টিম যদি আপনি বাইরকে না বলতে পারেন, তাহলে বায়ার আপনার প্রতি ইন্টারেস্ট হবে না, অর্ডার দিবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ফ্যাক্টরির প্রোফাইল, ফ্যাক্টরির ক্যাপাসিটি, ফ্যাক্টরির সার্টিফিকেশন যেগুলো রয়েছে আপনার সব কিছু জানতে হবে। তো যখন আপনি বাইরের ফার্স্ট প্রেজেন্টেশনে যাবেন, আপনি আপনার ফ্যাক্টরি নিয়ে একটা শর্ট ব্রিফ দিবেন, যাতে বায়ার ইনকারেজ হয় অর্ডার দেওয়ার জন্য। দেন আপনি কিছু আপনার যেমন ডিজাইন স্টুডিও একটা ডিপার্টমেন্ট রয়েছে বড় বড় গার্মেন্টসে, তাদের কাছ থেকে কিছু সুন্দর স্যাম্পল আপনি নিয়ে যেতে পারেন। হ্যাঁ, নতুন বায়ারকে প্রেজেন্টেশন করার জন্য যে আমার ফ্যাক্টরি এসব প্রোডাক্ট আমরা তৈরি করি, দেখুন। তো বায়ার এই স্যাম্পল দেখে ইন্টারেস্ট হবে, ও মাই গড, যে এত সুন্দর স্যাম্পল, এইটা তো অনেক বড় ফ্যাক্টরি, আমরা এখানে কাজ দিতে পারি।
তো নতুন বায়ার মূলত এইভাবে হান্টিং করতে হয়। তো বায়ারেরও কিছু অডিট টিম থাকে, হ্যাঁ, কোয়ালিটি টিম থাকে, আপনার টেকনিক্যাল টিম থাকে। আপনি যখন বায়ারকে প্রপোজ করবেন যে আপনি ইন্টারেস্ট, আপনার এসব রয়েছে, বাইরের টেকনিক্যাল টিম, তারপর কোয়ালিটি টিম, তারা কিন্তু অডিট করতে পাঠাবে ফ্যাক্টরিতে। তো সেক্ষেত্রে আপনার যে কমপ্লায়েন্স টিম রয়েছে, এসআর টিম রয়েছে, হ্যাঁ, তাদেরকে আপনি ইনফর্ম করে দিবেন যে অমুক ডেতে বায়ার আসবে। তো বায়ার ভিজিট এসে বা বাইরের টিম এসে দেখবে যে এসব রয়েছে কিনা, হ্যাঁ, তারা টেকনিক্যাল অডিট করবে, কোয়ালিটি অডিট করবে। এই অডিটগুলো যদি পাস হয় তাহলে কিন্তু বায়ার আপনার ফ্যাক্টরিকে অ্যাপ্রুভ করে দিবে তাদের সিস্টেমে, তখন তারা অর্ডার দেওয়া শুরু করবে। তো মূলত নতুন বায়ার আনার জন্য আমরা এভাবেই কাজ করি। তো এটা হচ্ছে আপনার মার্কেটিং পার্ট। এখন আমি আসি মার্চেন্ডাইজিং পার্ট নিয়ে আলোচনা করি। তো যখন একটা অর্ডার কনফার্ম হয় সেক্ষেত্রে মার্কেটিং টিম আপনার ফাইলটা মার্চেন্ডাইজিং টিমকে হ্যান্ড ওভার করে দিবে। সেক্ষেত্রে মার্চেন্ডাইজিং টিম আপনার যে প্রথম যে কাজগুলো করতে হয়, তারা ফাইলটাকে অ্যানালাইসিস করে যে একটা ফাইলে আপনার কী কী রয়েছে, যেমন ফেব্রিকেশন, কী কী কালার রয়েছে, হ্যাঁ, কী কী প্রিন্ট এমব্রয়ডারি রয়েছে, কী কী অ্যাক্সেসরিজ রয়েছে, মেজারমেন্টে আপনার ঠিক আছে কি না, সব কিছু তারা চেক করে। তো চেক করার পর আপনার যদি দেখে যে না সব কিছু ঠিক আছে, তখন তারা ডেভেলপমেন্ট অ্যাপ্রুভাল প্রসেসের জন্য ডেভেলপমেন্টে যায়। যেমন আপনার তো প্রথম যে কাজটা মার্চেন্ডিং টিম করে তারা হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেসে যায়। তো অ্যাপ্রুভাল প্রসেসে আপনার থাকে ল্যাব ডিপ, অর্থাৎ আপনার একটা গার্মেন্টসে যে কালার থাকে সেই কালারগুলোকে অ্যাপ্রুভ করাতে হয়। ল্যাব ডিপ তারা প্রসিড করে, হ্যাঁ, ল্যাব ডিপ সাবমিশনের জন্য যায়। তারপর হচ্ছে আপনার প্রিন্ট এমব্রয়ডারি থাকলে প্রিন্ট প্যানেল, এমব্রয়ডারি প্যানেল, এগুলো আপনার ডেভেলপমেন্ট করে সাবমিশনের জন্য। তারপর হচ্ছে আপনার প্রোটো স্যাম্পলের পর সাইজের স্যাম্পল দিতে হতো, ফিট স্যাম্পল, অর্থাৎ মেজারমেন্টটা ঠিক আছে কি না সেটার ভিত্তিতে একটা স্যাম্পল পাঠাতে হয় বায়ারকে। তারপর হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ ডেভেলপমেন্ট করতে হয়। তো অ্যাপ্রুভাল প্রসেসগুলো আপনার 1 থেকে 2 দিনের মধ্যে আপনার মার্চেন্ডিং টিমগুলো করে থাকে। তারপর তারা বুকিং প্রসেসে যায়, বাল্ক বুকিং প্রসেস। তো বাল্ক বুকিংয়ের আগে অবশ্যই একটা কস্ট বাজেট তৈরি করতে হয়, অর্থাৎ মার্কেটিং টিম আপনার যে কস্টে অর্ডারটা নিয়েছে এটা মার্চেন্ডিং টিম আপনার একটা কস্ট বাজেট করে, অর্থাৎ কত কস্ট, কেমন প্রফিট, তারা একটা ডিটেলস কস্ট শিট বানায়, কস্ট বাজেট বানায়, যেটার বেস ধরে আপনার প্রকিউরমেন্ট টিম কিন্তু আপনার র মেটেরিয়াল পারচেস করার প্রসিড হবে। তা সেই কস্ট শিটে কিন্তু A to Z থাকে, ইয়ার্ন কত কেজি, হ্যাঁ, কত প্রাইস কত, তারপর হচ্ছে আপনার ফেব্রিক কত কেজি, হ্যাঁ, প্রিন্ট আপনার প্রাইস কত, অ্যাক্সেসরিজের সব ডিটেল সব থাকে। তো সেগুলো করার পর তারপর তারা প্রসিড আপনার বাল্ক বুকিংয়ের, যেমন ইয়ার্ন বুকিং, ফেব্রিক বুকিং, মূলত এই দুইটা বুকিং তারা প্রথম দেয়। হ্যাঁ, তারপর আপনার যখন অ্যাক্সেসরিজগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে বা নমিনেটেড সাপ্লায়ার থাকলে বা ডাটা ফাইল দিবে, সেক্ষেত্রে তখন তারা বুকিংয়ে প্রসিড হয়। তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ। আপনার কস্ট বাজেট করার পর তারা বাল্ক বুকিংয়ে চলে যায়। তারপর তারা যখন সাবমিশন দেওয়া শুরু করেছে, হয়তো রিজেক্ট হচ্ছে আবার পাঠাচ্ছে, রিজেক্ট হচ্ছে আবার পাঠাচ্ছে। তো তারপর যখন সব আপনার এলিমেন্টসগুলো অ্যাপ্রুভ হয়ে যায়, ল্যাব ডিপ, তারপর হচ্ছে আপনার প্রিন্ট প্যানেল, অ্যাক্সেসরিজ, তখন কিন্তু বায়ার একটা পিপি স্যাম্পল চাবে, অর্থাৎ প্রি প্রোডাকশন স্যাম্পল। সেই স্যাম্পলটা মার্চেন্ডিং টিম তৈরি করে পাঠাতে হয়। তো বায়ার যদি অ্যাপ্রুভ দিয়ে দেয় তখন মার্চেন্ডিং টিমে আপনার একটা কিউএ ফাইল থাকে, হ্যাঁ, কোয়ালিটি ফাইল, যে ফাইলটা বানাতে হয় সে ফাইলে আপনার থাকবে পিপি অ্যাপ্রুভাল, টেকনিক্যাল ফাইল, মেজারমেন্ট শিট, পিপি কমেন্টস, অ্যাক্সেসরিজ, টিম কার্ড। তো এগুলো দিয়ে একটা ফাইল বানাতে হয়, যে ফাইলটা আপনার বাইং হাউসে পাঠাতে হয়। তো বায়ার কিন্তু সে ফাইলটা চেক ব্যাক করে স্যাম্পলে একটা সিল দিয়ে দেবে, ফাইলে একটা সিল দিয়ে আপনার মার্চেন্ডিং টিমকে পাঠিয়ে দেবে। তখন মার্চেন্ডিং টিম এই ফাইলটা আপনার প্ল্যানিং ডিপার্টমেন্ট অথবা কোয়ালিটি ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করবে, জিপিকিউ টিমকে। তখন তারা এই ফাইলের উপর বেস করে আপনার পিপি মিটিং ডাকবে, হ্যাঁ, যেখানে আপনার সব ডিপার্টমেন্টের আপনার কনসার্ন পার্সন থাকবে। তো সেই পিপি মিটিংয়ে আপনার অনেক সময় বাইং হাউসের কোয়ালিটি থাকে, বাইং হাউসের মার্চেন্ডিং টিম থাকে, আপনার ফ্যাক্টরির মার্চেন্ডিং টিম থাকবে। তো সেখানে মূলত আপনার অনেক কিছু আলোচনা হয়, একটা গার্মেন্টস তৈরিতে কী আমরা রিস্ক যেতে পারি, রিস্ক দিয়ে যেতে পারি, সেগুলো আলোচনা করা হয়। ওগুলো আমরা কীভাবে ওভারকাম করব, তারপর প্রোডাকশন ফ্রেন্ডলি আমরা কীভাবে করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করা হয়। কোনো ডিফিকাল্টিস থাকলে আমরা মিটিং করার পরে বাইরকে জানাই দিই যে জিনিসটা ডিফিকাল্টিস। হ্যাঁ, তো মূলত আপনার রিস্ক অ্যানালাইসিস করা হয়, রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়, এগুলো করে আপনার একটা মিটিং করা হয়। মিটিং করার পর তারপর আমরা প্রোডাকশনে চলে যাই। তো মার্চেন্ডিং টিম অবশ্যই খেয়াল করে যে প্রোডাকশন শুরুর আগে অবশ্যই তার অ্যাক্সেসরিজ ইনহাউস থাকতে হবে, পিপি স্যাম্পল অ্যাপ্রুভাল থাকতে হবে, ফাইল অ্যাপ্রুভাল থাকতে হবে, টেস্ট অ্যাপ্রুভাল থাকতে হবে। এগুলো অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু মিটিং ডাকা হয়। তো মিটিং হওয়ার পর কিন্তু আপনার প্রোডাকশন পিপল বাল্কে চলে যাবে, অর্থাৎ কাটিংয়ে চলে যাবে।
তারপর কাটিংয়ের পর প্রিন্ট এমব্রয়ডারিতে চলে যাবে, তারপর সুইংয়ে চলে যাবে, ফিনিশিংয়ে চলে যাবে। তো একজন মার্চেন্ডাইজিং টিম কিন্তু এগুলো প্রোডাকশন ফলো আপ করতে হয়। আপনার ফেব্রিক থেকে শুরু করে, হ্যাঁ, ফেব্রিক কত পিস হয়েছে, কাটিং কত পিস হয়েছে, সুইং কত পিস হয়েছে, ফিনিশিং কত পিস হয়েছে, প্যাকিং কত পিস হয়েছে। তো এগুলো যখন সে মনিটর করে, ফলো আপ করে। আরেকটা বলে রাখি টিএনএ, যেটা টাইম অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ প্রতিটা আপনার প্রসেস ফাংশনে কিন্তু আপনার একটা টাইম ফ্রেম দেওয়া হয়। অর্থাৎ নিটিংয়ের জন্য আপনার সাপোজ 10 দিন, আপনার ডাইংয়ের জন্য 10 দিন, কাটিংয়ের জন্য 5 দিন, সুইংয়ের জন্য 10 দিন, ফিনিশিংয়ের জন্য। তো এরকম কিন্তু একটা প্রোডাকশনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়। মূলত টাইম ফ্রেম আপনার 35 দিন থেকে 25 দিন আপনার থাকে টিএনএ প্রোডাকশনের জন্য, স্যাম্পলের জন্য আলাদা। তো সেগুলো কিন্তু আপনার মার্চেন্ডাইজার ফলো আপ করে যে এই টাইম ফ্রেমেতে কি প্রোডাকশন হচ্ছে কিনা। আর তারা ডে টু ডে একটা প্রোডাকশন রিপোর্ট করে যে কত পিস কাটিং হয়েছে, কত পিস সুইং হয়েছে একটা স্টাইল একটা অর্ডারে। সেগুলো তারা বাইং হাউসকে তারা ইনফর্ম করে, যাতে একটা অর্ডার বোঝা যায় যে একটা আপনার সেফ রয়েছে। কারণ সে আপনার প্রোডাকশন স্ট্যাটাস থেকে কিন্তু বোঝা যাবে অর্ডারটা কি ডিলে হচ্ছে নাকি অন টাইম হচ্ছে। তো যখন আপনার প্রোডাকশন শেষ হয়ে যাবে তখন মার্চেন্ডাইজিং টিম আপনার ইন্সপেকশন বুকিং করে। ইন্সপেকশন বুকিং অনেক বাইরের শুধু ফাইনাল ইন্সপেকশন বুকিং করতে হয়, আবার অনেক বাইরের ইনলাইন, প্রি ফাইনাল, ফাইনাল তিনটা আপনার চেক ইন রয়েছে। তো এক এক বাইরে এক এক নিয়ম, সেগুলো মার্চেন্ডাইজিং টিম বুকিং করে বাইং হাউস থেকে, বাইং হাউসকে। তো বাইং হাউসের কোয়ালিটি টিম কিন্তু আপনার এখানে এসে আপনার ইনলাইন করবে, হ্যাঁ, প্রি ফাইনাল করবে। আর ফাইনাল অনেক সময় অনেক বাইরের থার্ড পার্টি আপনার থাকে অর্গানাইজেশন, হ্যাঁ, সেখান থেকে আসে অথবা ব্যাংকেও আসে। তো ইন্সপেকশন করার পর আপনার যখন গোসটা পাস হয়ে যাবে তখন মার্চেন্ডাইজিং টিম আপনার কমার্শিয়াল টিমকে জানিয়ে দেবে যে গোসটা পাস, হ্যাঁ, তোমরা শিপমেন্টের জন্য ফরওয়ার্ড হও। তখন কমার্শিয়াল টিম আপনার শিপমেন্টের যে বাকি প্রসিজারগুলো রয়েছে তারা শিপমেন্ট করবে। তো শিপমেন্টের পর মার্চেন্ডাইজিং টিমে আরেকটা কাজ করতে হয়, পেমেন্ট ফলো আপ। পেমেন্ট ফলো আপ, বাইরের কাছ থেকে পেমেন্টটা ঠিকমতো আসছে কিনা এটা একটা ফলো আপ করতে হয়। ইন দ্য মিন টাইম আপনার একটা জিনিস আমি স্কিপ করেছি, আপনার যখন অ্যাক্সেসরিজগুলো বুকিং দিবেন তখন কিন্তু সাপ্লায়াররা পিআই পাঠাবে। তো সেই পিআইয়ের এগেনস্টে আপনার কিন্তু ব্যাক টু ব্যাক এলসি টিটি দিতে হবে। তো এগুলো কিন্তু আপনার মার্চেন্ডাইজিং টিম ফলো আপ করবে। তো মূলত মার্চেন্ডাইজিং টিম এগুলা কাজ, হ্যাঁ, একটা প্রোডাকশন, একটা গার্মেন্টস প্রোডাকশন করার জন্য যে প্রসেসগুলো রয়েছে সেগুলোর সাথে একটা মার্চেন্ডাইজিং টিম জড়িত রয়েছে। আর মার্কেটিং টিম মূলত আপনার অর্ডারটাকে ব্রিং করে এনে ফ্যাক্টরিতে দিয়ে দেয়। আর মার্চেন্ডাইজিং টিম আপনার ফ্যাক্টরিতে বসে এরা প্রোডাকশনের দায়িত্ব নিবে, সেলস করার দায়িত্ব নিবে। তো মূলত এই হচ্ছে থিম মার্কেটিং ও মার্চেন্ডাইজিংয়ের। এনিওয়ে, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন মার্কেটিং ও মার্চেন্ডিং টিমের তাদের কী কী কাজ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ রইল একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।